আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। আজকে আমি একটু রান্নাবান্না করে দেখাবো। আর ইনগ্রেডিয়েন্টস দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে আমি বাসায় ফুচকা বানাচ্ছি এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি বাসায় ফুচকা ট্রাই করছি। ফুচকা টেস্ট করার পর আমার হাজব্যান্ডের এবং আমার দেবরের রিয়াকশনটা আপনাদের সাথে শেয়ার করব। সো আগের দিন রাতেই আমি ডাবলি ছোলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যথেষ্ট পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ আগে থেকেই এই ছোলাটা ভিজিয়ে রাখতে হয়। এর পরের দিন বিকেলবেলা আমি পরিমাণ মতো আলু নিয়েছি ফুচকা ডোয়ার জন্য, এবং সাথে আমি 4টা ডিমও একসাথেই সিদ্ধ বসিয়ে দিব, কারণ ডিমগুলো আমার ডেকোরেশনের জন্য পরবর্তীতে ফুচকার উপরে দিব, সেজন্য লাগবে। তো আমি চুলার মধ্যে আলু এবং ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। ভিজিয়ে রাখা ছোলাগুলোর লুক আসছে পরের দিন এরকম। এখন আমি এটার মধ্যে মশলা দিয়ে সুন্দর মতো চুলায় সিদ্ধ বসিয়ে দিব। তো আমি ছোলাগুলো একটা হাঁড়িতে নিয়ে নিলাম এবং এখানে পরিমাণ মতো মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি এবং লবণ দিয়ে সুন্দর মতো পরিমাণ মতো পানি দিয়ে আমি লুকটা এরকম আসবে। এখন এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব চুলার মধ্যে, সাথে ডিম এবং আলু সিদ্ধ হচ্ছে এবং ছোলাটাও আমি সাথে সিদ্ধ করে নিচ্ছি এবং একটু পরে পরে নেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে গেলে ফুচকার টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এই প্রথম আমি ফুচকা ট্রাই করছি বাসায়। আমার কাছে একটু টেন্স ছিলাম, কারণ কেমন না কেমন হয়। তো আমার ডিমগুলো আগে সিদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। এখন আলু এবং ছোলা প্রায় সিদ্ধর শেষ হয়ে গেছে। এখন আমি ছোলাগুলো নামিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ছোলাগুলো হাফ গলে যায়। তো আমি চুলা থেকে সুন্দর মতো নামিয়ে নিয়েছি। হাঁড়িতে একটু লেগে গিয়েছে, বাট ছোলার মধ্যে কিছুই হয় নাই। একটু আঠালো আঠালো হলে ছোলাটা ফুচকার মধ্যে দিলে ওই ডোটা খেতে আসলে মজা লাগে আমার মনে হয়। তো আমার ছোলা সিদ্ধ করা শেষ, দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ছোলাগুলো। এখন আমি ফুচকার ডো তৈরি করব। ফুচকা ডো তৈরি করতে আমার যা যা লাগবে সব ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে করে নিয়েছি। তেঁতুল, আলু, ছোলা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া এবং চাট মশলা, পেঁয়াজ, ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, লেবুর রস এবং যা যা লাগবে সব আমি একসাথে নিয়েছি। তো প্রথম আমি টকটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো টকের জন্য আমি অনেকগুলো তেঁতুল নিয়ে নিয়েছি এবং তেঁতুলের রসগুলো এভাবে বের করে নিয়েছি। তো এই হচ্ছে আমার তেঁতুলের রস। এখন এটাকে আমি একটা টক বানাবো, যেটা আমার ফুচকার জন্য লাগবে। তো আমি পরিমাণ মতো প্রথমে রেড চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। এখন এইখানে সব মশলা অ্যাড করব। দিয়ে নিয়েছি চাট মশলা 2 চামচ পরিমাণ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ, লেবুর রস দিয়েছি এখানে 1.5 টেবিল চামচের মতো। এটা আপনি আপনার পরিমাণ মতো যতটুকু লাগে দিতে পারবেন। বিট লবণ দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। তারপরে রেগুলার যে লবণ আছে সেটা আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, অ্যান্ড দেন 2 চামচ পরিমাণ দিয়েছি চিনি। এখন এগুলো সুন্দর মতো একসাথে আমি মিক্সড করব। মিক্সড করার পরে আপনার কাছে যদি মনে হয় আরও মশলা লাগবে তো দিবেন। আমার কাছে মনে হচ্ছে আমি আর একটু ঝাল খাবো, তাই আমি আরও মরিচ দিয়ে নিয়েছি এবং জিরা ফাঁকি একটু বাকি ছিল, তো আমি পরিমাণ মতো একটু জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। তারপর এটাকে সুন্দর মতো মিক্সড করে নিয়েছি। যখন দেখলাম তেঁতুলের টকটা একটু গাঢ় হয়ে গিয়েছে তখন আমি আরও এখানে পানি মিক্সড করলাম। সো এই হচ্ছে আমার তেঁতুলের টক রেডি। এখন আমি ফুচকার জন্য যে ডো লাগবে সেটা তৈরি করে নেব এবং ছোলার মধ্যে এখন আমি সিদ্ধ আলুগুলো মিক্সড করে নিব এবং ভালো মতো আমি একটা চামচ দিয়ে সুন্দর মতো ছোলা এবং আলু সিদ্ধগুলো মিক্স করে নিব, কারণ মিক্স যদি প্রপারলি না হয় তাহলে খেতেও স্বাদটা একটু অন্যরকম লাগে। তো আমি সুন্দর মতো মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সব দিব একের পর এক। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিলাম, অনেকগুলো পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা মুখে লাগলে আমার কাছে মনে হয় ভালো লাগে ফুচকা ডোটা। তো পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে চাট মশলার গুঁড়া দিলাম 2 চা চামচ পরিমাণ। আপনার পরিমাণ মতো যা যা লাগে আপনি দিতে পারবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম এবং একটু বিট লবণও অ্যাড করলাম। তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা অ্যাড করলাম, যতটুকু আমার কাছে মনে হয়েছে লাগবে। তো তেঁতুলের যে টকটা বানিয়েছিলাম ওখান থেকে 1.5 টেবিল চামচ টক আমি ফুচকা ডোতে অ্যাড করলাম। এই আমার ফুচকা ডো বানানো শেষ। এখন আমি রেডিমেড যে ফুচকা পাওয়া যায় প্যাকেট অনুযায়ী এখানে, সেগুলো আমি একটু ভেজে নিব। তো গরম তেলে আমি প্রথমে ফুচকাগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম ফুলে যাবে এখনই। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল যে এত সুন্দর ফুচকা হয়, ভাজার পর রেডিমেড ফুচকাও যে এত সুন্দর হয় সেটা আমি প্রথম দেখলাম। আসলে বাংলাদেশ থাকতে তো যেখানেই বের হই না কেন ফুচকার দোকান থাকেই, তো তখন একটা আলাদা বিষয় ছিল। আর এখানে বাহিরের দেশে নিজে ফুচকা বানিয়ে খাওয়ার যে একটা মজা সেটা আমি প্রথম ফিল করলাম। তো প্রথমে আমি ফুচকার আর ভিতরে যে ফুচকা ডোটা আছে ওটা দিয়ে সুন্দর মতো এখন ডেকোরেশন করে দিব। সো প্লেটের মধ্যে আমি ফুচকা কিছু নিয়ে নিলাম, যেগুলোর মধ্যে আমি ডো দিয়ে সুন্দর মতো ফিল করে নিয়েছি এবং উপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে এখন ডেকোরেশন করে নিচ্ছে এবং কিছু যেই ডিমগুলো আমি সিদ্ধ করেছিলাম সেগুলো গ্রেট করে নিয়ে
নিয়েছি এবং ওগুলো ফুচকার উপরে দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু একটা অন্যরকম সুন্দর সুন্দর লাগছে, কেন জানি ভালো লাগছে। পরে মাঝখানে টক দিয়ে দিলাম। অলরেডি আমার হাজব্যান্ড চলে আসছে খাওয়ার জন্য, তো ওর থেকে এখন আমি রিভিউ নিব কেমন হয়েছে, আপনারাও দেখেন। কে বলবা কেমন হয়েছে? মজা হয়েছে। এখন আমি আমার দেবরের থেকে একটু রিভিউ নিচ্ছি যে কেমন হয়েছে। কেমন হয়েছে আনন্দ? ভালো হয়েছে। বাসার সবার ভালো ভালো রিভিউ পেয়ে আমি তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, অ্যান্ড আমার কাছেও ভালো লাগছিল যে কিছু একটা বানিয়ে খাইয়েছে এবং সবাই ভালো রিভিউ দিয়েছে। তো আমিও একটু ফুচকা ট্রাই করছিলাম, আমিও খাচ্ছিলাম, অনেকগুলো খেয়েছি, অনেক ঝাল করে বানিয়েছি, আর এটাই আমার কাছে ভালো লাগছিল। তো বাংলাদেশি খাবার আমার অনেক খেতে ইচ্ছা করে, তো নিজে বানিয়ে খাওয়ার আনন্দটা আসলে অন্যরকম। আমার মতো কে কে ফুচকা লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।